নমস্কার বাঙালি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদেরকে আমাদের গ্রামের একটা পুজো সম্পর্কে বলবো, যে পুজোটা সম্পর্কে হয়তো অনেকজনই জানো না। এই পুজোটা আমাদের গ্রামে প্রতি বছর বৈশাখ মাসে হয়, যেই পুজোতে আমাদের গ্রামের সকলে অনেক মজা করে। তো প্রথমেই আমি তোমাদেরকে এই মায়ের সম্পর্কে কিছু বলবো। এই মায়ের নাম কি, এই মা কোথায় থাকে এবং এই মাকে কি করে পেয়েছিল তার কথা। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে তোমাদেরকে বলি এই মায়ের নাম আমাদের গ্রামে দুলমা বলেই চেনে সবাই, বা দুলমাই বলে। আর এর এটার আসল স্থান কোথায়? এটার আসল স্থান হচ্ছে বোলপুর, মানে ভেদিয়া থেকে বোলপুর যেতে যে রাস্তায় অজয় সেতুটা পড়ে, ওই অজয় সেতুর পাশেই একটা গ্রাম আছে, যা গ্রামটার নাম হচ্ছে বুদ্র। সেই বুদ্র গ্রামে এই মা থাকে। এই মায়ের সাথে মায়ের 7 বোন থাকে। তো আমি বলি এই মাকে কি করে পেয়েছিল। লোকমুখে শোনা কথা, যেটা কতটা সত্যি আমি ঠিক জানি না, কিন্তু লোকমুখে শুনেছি এবং আমার মা, বাবা, দাদু ঠাকুমা এগুলোই বলে যে মাকে নাকি এক জেলে অজয় নদীতে পেয়েছিল। সে জেলে অজয় নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিল এবং একসাথে 7 বোন উঠে আসে। তখন থেকেই নাকি বুদ্র গ্রামে সেই মা থাকে এবং আশেপাশে গ্রামে গিয়ে সেই মায়ের পুজো হয়। তো আমাদের গ্রামে বৈশাখ মাসে হয়, যেটা তোমাদেরকে আগেই বললাম। আর মায়ের 7 বোনের একসাথে পুজো হয়, সেটা হচ্ছে ওই পঞ্চমী সময়ে, প্রথম পঞ্চমীতে যে পুজোটা হয় ওরকম টাইমে মায়ের পুজোটা হয়। তো এই যে জেলে পেয়েছিল সেই জেলের বংশধররাই এখন পুজো করে। প্রায় অনেক দিন নয়, অনেক বছর হয়ে গেল এই পুজোটা চলে আসছে। এই পুজোটা আমাদের গ্রামে, আমাদের আশেপাশের গ্রামে, প্রায় বর্ধমানের কিছু গ্রামে এবং বীরভূমের কিছু গ্রামে হয়। কারণ মা যেহেতু আমাদের বীরভূম এবং বর্ধমান জেলার বর্ডার নদীটায় ছিল, তাই দুটো জেলাতেই ম্যাক্সিমাম পুজো হয়। তো আমি তো মায়ের সম্পর্কে অনেক কিছুই বললাম, এখন আমাদের গ্রাম সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলি, যেটা আমাদের গ্রামের রিচুয়াল বলতে পারো, পুজোর রিচুয়াল। তো সেটাই বলি। তো চলো আমাদের গ্রামের রিচুয়াল সম্পর্কে। আমাদের গ্রামের রিচুয়াল বলতে তেমন সেরকম কিছু নেই, তবু যেগুলো করি আমরা সারাদিন সেটাই বলি। সকালে উঠে মারা প্রথমে রাস্তা পরিষ্কার করে, কারণ মা আসবে যেহেতু রাস্তায় কোনো নোংরা রাখা যাবে না, তাই গোটা রাস্তাটা মারা যেমন জল দিয়ে, কেউ গোবর দিয়ে ধুয়ে দেয়। তারপরে আমাদের গ্রাম ঘুরতে লাগে মা হরিনাম দল এবং কিছু হরিনাম দলের সঙ্গে বেরোয়, যেখানে আমাদের গ্রামবাসী অনেকজন যায়, প্রায় আমরাও ঘুরি আমাদের পাড়া থেকে। মা প্রথমে আমাদের পাড়াতে এসে পুজো গ্রহণ করে। যে পুজোগুলো আমাদের দুয়ারে দুয়ারে দেওয়া হয় সেই পুজোগুলো মা গ্রহণ করে। তারপরে মায়ের সাথে সেই পুজোর তোলা ঘরটা নিয়ে বেরোয় মায়ের পেছনে পেছনে। তারপর মায়ের পেছনে পেছনে ঘুরে আমরা গোটা পাড়াটা আমাদের ঘুরি। তারপরে মায়ের যে ভক্তবৃন্দগুলো আছে তারা কেউ চকলেট ছেটায়, কেউ বিস্কুট ছেটায়, কেউ বাতাসা ছেটায়, সেইগুলোই আমরা ঘোরাতে মায়ের সাথে খুব মজা করে ঘুরি এবং এইটা আমাদের প্রচণ্ড আনন্দ হয়। তারপর মা চলে গেলে, মানে এখনই মা চলে যায় না, মা আমাদের চলে যায় আখনে, মানে যেখানে পুজো হবে সেখানে মা চলে যায় এবং তারপরে ওখানে কিছুক্ষণ পুজো হয়। তারপরে মাকে বিকেলে আবার দিয়ে আসা হয়। তো আমরা বিকেলে দেওয়া আসাটা দেখাতে পারবো না, কারণ আমরা বিকেলে ওখানে যাই না। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পুজো সম্পর্কে কে কে জানো বা আগে জানতে, সেটাও আমাকে কমেন্টে জানিও। এবং যদি তোমাদের ওইখানে এই মায়ের অন্য কিছু নাম থাকে তাও আমাকে কমেন্টে জানিও, প্লিজ জানিও কমেন্টে, যদি এই পুজোটা কেউ কোনো দিন দেখে থাকো। তো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো যে এরকম ভিডিও আরও লাগবে, আমি আরও আনবো। নমস্কার।